ওপর তুলোর মতো মেঘ, সীমান্তের কোল ঘেঁষে ক্যানভাসে আঁকা ছবির মতোই সবুজ পাহাড়, নিচে পানি পাথরের সংমিশ্রণ। পাহাড়ের বুক চিরে বয়ে চলেছে ঠান্ডা জলের স্রোত। বলছিলাম সিলেট জেলার সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলায় অবস্থিত প্রকৃতির মায়ায় মোড়ানো ভোলাগঞ্জের কথা। এই ভোলাগঞ্জ হচ্ছে দেশের সর্ববৃহৎ পাথর কোয়ারি অঞ্চল। ভারতের মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা ধারা একদিকে যেমন ধলাই নদীর পানির যোগানদাতা, অন্যদিকে এই জলের ধারাই ভোলাগঞ্জের রূপের উৎস। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ভোলাগঞ্জের সাদা পাথরে দেখা মেলে নান্দনিক দৃশ্যের। তাই তো জল, পাথর আর পাহাড়ি বনো সৌন্দর্যের টানে এখানে ছুটে আসেন হাজারো ভ্রমণ পিপাসু পর্যটক। ধলাই পেরিয়ে সাদা পাথরের স্বর্গরাজ্যে পৌঁছাতেই চোখে পড়বে পাথর রাজ্য। যেন পাথর বিছানো, বিছানার উপর দিয়ে বয়ে যাচ্ছে ঝর্ণার পানি। দুদিকে পাথর, মাঝখান দিয়ে বয়ে চলেছে স্বচ্ছ জলধারা। শীতল জলধারায় পা দিলেই মিলবে প্রশান্তি। আর এই পানিতে নানা বয়সের পর্যটকের সঙ্গে আপনিও মেতে উঠতে পারেন উৎসবে। ঘণ্টার পর ঘণ্টা করতে পারেন জলের সঙ্গে মিতালি। জলধারা পার হতেই পাহাড়ের রাজ্য। সাদা মেঘে আবর্তিত পাহাড়গুলোর অপার সৌন্দর্য অবলোকন করতে পারেন সাদা পাথরে এসে। পাথর উত্তোলনকে সহজ করতে 1964 সাল থেকে 1969 সাল পর্যন্ত ভোলাগঞ্জ রোপওয়ে নির্মাণ করা হয়েছিল। ভোলাগঞ্জ থেকে প্রায় 11 কিলোমিটার দীর্ঘ এই রোপওয়ে চলে গেছে ছাতক পর্যন্ত, যা 1994 সাল পর্যন্ত ব্যবহৃত হতো। বর্তমানে রোপওয়ে টাওয়ারগুলো কালের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছে। ভোলাগঞ্জ যাওয়ার সবচেয়ে ভালো সময় হচ্ছে বর্ষাকাল ও তার পরবর্তী কয়েক মাস, অর্থাৎ জুন থেকে ডিসেম্বর মাসের যে কোনো সময় ঘুরে আসতে পারেন ভোলাগঞ্জ থেকে। অন্য সময়ে গেলে পাথরময় সৌন্দর্য দেখতে পেলেও নদীতে পানি প্রবাহ তুলনামূলক কম থাকে। ভোলাগঞ্জ যাওয়া আসা ও সেখানে ঘুরে বেড়ানো সবকিছু মিলিয়ে 5 থেকে 6 ঘন্টার মতো সময় লাগতে পারে। মনের খোরাক মেটাতে, হৃদয়ে প্রশান্তি আনতে পরিবার পরিজন সহ প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে চলে আসতে পারেন ভোলাগঞ্জের সাদা পাথরে।